তসবিহ গণনার ক্ষেত্রে ডান হাতের আঙ্গুলের গিঁটগুলো কোন দিক থেকে গণনা করব? আঙ্গুলের অগ্রভাগ গণনা করা যাবে কি? দুটি প্রশ্ন। তসবিহ করার ক্ষেত্রে ডান হাতের আঙ্গুলের গিঁটগুলো কোন দিক থেকে গণনা করব? ডান দিক থেকে করে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে করতেন, সুতরাং ডান দিক হচ্ছে এই দিক, ডান দিক থেকে যদি এখান থেকে করেন অথবা এখান থেকে করেন, যেখান থেকে করবেন ডান দিক, এই ডান দিক থেকে করবেন। তার আগে একটি বিষয় জেনে নেওয়া উচিত, যেটা হাদিসে আছে, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে তসবিহ করতেন। আবু দাউদের হাদিস, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবিহ গণনা করতেন ডান হাতে, তাহলে এই হাতে গণনা করতেন। অনেকে, এই জন্য বলছি কথাটি, অনেক এই ভুলটি করে, বলে যে এই হাত শুধু সাক্ষী থাকবে, এই হাত সাক্ষী থাকবে না, সুতরাং অর্ধেক এতে গণে অর্ধেক এতে। না, বাম হাতে গণবেন না। বাম হাত নিচু মানের কাজের জন্য, ময়লা আবর্জনা ইত্যাদি পরিষ্কার করার জন্য, আর ভালো কাজের জন্য তসবিহ যেহেতু ভালো কাজ, সুতরাং ডান হাতে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতি করেছেন। আবু দাউদ তিরমিজিতে হাদিসটি আছে, হাদিসটি আল্লাহ আলবানী সহিহ বলেছেন। এই বিষয়টি জানলাম। এখন ডান হাতের মধ্যে এই দিক থেকে শুরু, অনেকে এই দিক থেকে করেন না, এই দিক থেকে শুরু করব, যে দিক থেকে সুবিধা হয়, তবে ডান দিক থেকে করলে ভালো মনে করি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো প্রমাণ নেই কোন দিক থেকে শুরু করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আরবদের গণনাগুলি অন্যরকম ছিল, এইটাও জড়ি না। অনেকে বলছে না, আরবরা যেমন করে গণেছে 1400 বছর আগে ওইভাবে গণতে হবে, এমন কিছু নয়। কিন্তু কারণ উদ্দেশ্য গণনার পদ্ধতি ফলো করা নয়, বরং উদ্দেশ্য হচ্ছে 33 বার পুরা করা। সেটা যেভাবে করেন না কেন, তসবির দানাই করবেন না, কারণ সেটা সুফিদের একটি লক্ষণ। আরেকটি হচ্ছে মুসলিম সমাজের যারা পাপী তাদের লক্ষণ। বিভিন্ন পাপ করে কিন্তু তসবিহ ঝুলিয়ে বেড়ায়, হ্যাঁ, মুসল্লি সাজার জন্য, একটু ধার্মিক সাজার জন্য। তো যেহেতু ওরাও খারাপ, সমাজের খারাপ লোক, আর যারা সুফি বেদাতি তারাও খারাপ, যারা তসবির মালা জপে, সুতরাং তসবিহ হাতে নিয়ে, তসবির দানা নিয়ে আপনি জিকির আজকার করবেন না, তসবিহ পাঠ করবেন না। কেউ এটাকে বেদাত বলেছেন, আবার কেউ বলেছেন যে বেদাত নাই, কিন্তু সুন্নতের খেলাফ, হালকা করেছেন। কিন্তু আমি যেটা পরামর্শ দেব যে করবেন না, কমপক্ষে হাতে গণবেন, হাতের আঙ্গুলগুলো সাক্ষী থাকবে। হাদিসে রয়েছে, সহিহ মুসলিম হাদিস, যে ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতিকাতুন, এই আঙ্গুলের জোড়গুলিকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য, আর সেগুলির বাকশক্তি খুলে যাবে, কথা বলবে যে আল্লাহ আমাকে দিয়ে তসবিহ করেছিল, যার ফলে সেটাই করবেন। তারপরে বলছেন যে আঙ্গুলের অগ্রভাগ গণনা করেন, মানে এইখানে এগুলো গণনা, অসুবিধা নেই, আপনি যেভাবে গণনা করেন না কেন, যেভাবে গণনা করেন। অনেকে গণনা করে, যেহেতু এতে আছে, আমি যেটা সহজ মনে করি, এতে যদি গণনা করেন তো 16 হবে, 16 দুগুণে 32, তো একবারই করে নিলেন, হ্যাঁ, একবারই করে নিলেন। কেউ যদি মনে করে যেমন করবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একসাথে, তাও করতে পারেন। এমন না যে সুবহানাল্লাহ আগে 33 বার শেষ করতে হবে, তারপর আলহামদুলিল্লাহ 33 বার, তারপর আল্লাহু আকবার 33 বার। যদি এরকম করেন তাও কোনো অসুবিধা নেই, জায়েজ আছে।